কালকে দেখুন শ্রাবণ মাস চলছে, কালকে সোমবার পার করেছি আমরা। হ্যাঁ, শিব আমারও প্রাণ। আপনারা সবাই এখানে বাবার আঙিনায় বসে আছেন, খুব আনন্দের কথা। হরিদ্বার যে নামটা আমরা করি, হরিদ্বার, ওই নামটা আবার শিব ভক্তরা বলে হরিদ্বার। হরিদ্বার, 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 হরিদ্বার। হরি বল। বৈষ্ণবের কৃপা পেলে হরি ভজন সার্থক হয়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার কৃপাতে কৃষ্ণ ভজন, হরি ভজন সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব ছাড়া যোগ্য হবে না, শিব ছাড়া যোগ্য হবে না। শিব হচ্ছে মঙ্গল। এই যে এখানে হরিনাম হচ্ছে, হরিনাম উদ্দেশ্য কি? ভুবন মঙ্গল। আর শিবের আরেক নামই হচ্ছে মঙ্গল। বোঝা যাচ্ছে? আশ্চর্যের কথা হচ্ছে, কালকে শ্রাবণ মাসের সোমবার, এই তো সোমবারগুলো চালু হয়ে গেছে। আপনারা জানেন যারা শিব ভক্ত, তারা সোমবারে ব্রত করছেন সবাই। তা কালকেই দেখলাম সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরে, হ্যাঁ, আমার বোনেরা, পাড়ার বোনেরা সব জল ঢালতে যাচ্ছে বাবার কাছে। আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার গো, এই যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে আপনাদের এখানে পড়ছে নাকি? হ্যাঁ, অনেকেই পড়ছে না? গত 2-3 বছর আগে ছিল না, এখন দেখা যাচ্ছে না? দেখা যাবে যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে মেয়েরা দেখছি যাচ্ছে। রাধে। সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে কিন্তু যাচ্ছে সবাই। আমি জিজ্ঞাসা করছি পাড়ার বোনদের, বোন এই সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে সবাই কি ব্যাপার? তখন পাশ থেকে বসেছিল, তাস খেলছিল। হিন্দু ধর্মের সর্বনাশ করার জন্য যারা নিজেরাই দায়ী, মন্দিরের পাশে বসে তাস খেলা। আহা গো, হ্যাঁ, কি শিক্ষা! তাস খেলতে খেলতে বলছে, পড়বে না সবুজ চুড়ি সবুজ শাড়ি, যুগের হাওয়া, তৃণমূলের যুগ। আমি তো অবাক হয়ে গেলাম, বাবারকে জল ঢালতে যাওয়ার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক বাবা? আমি বললাম আমি বুঝলাম না দাদা, কি ব্যাপার? বলছে ওই যে গেরুয়া পরে বাবারা যাচ্ছে, গেরুয়াটা হয়ে গেছে বিজেপির কালার, তাই এদিকে মায়েরা সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরেছে, ওইটা তৃণমূলের কালার। আমি মনে মনে ভাবছি ধন্য বাবা, হ্যাঁ, মানে শিবের কাছে যাবে তাও ভাগাভাগি করে ফেলেছে। হ্যাঁ, কালার দিয়ে ভাগাভাগি। এই রাজনীতির চোখ দিয়ে, ধর্মীয় দৃষ্টিকোণ নাই, রাজনীতির চোখ দিয়ে আমরা ভারতবর্ষকে যদি দেখতে যাই, আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ, আমরা বড় মূর্খ হব। রাধে রাধে। কখনো ভগবানকে নিয়ে রাজনীতি হয় না, কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না। ধর্ম হচ্ছে মানুষকে যা ধরে রাখে, যা মানুষ ধরে আঁকড়ে জীবনের পথ চলাটা সুন্দর করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি সঙ্গে সঙ্গে মনে সন্দেহ হওয়াতে আমি গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করতে থাকলাম যে কেন সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরছে। এখানে দেখলাম যে বলা হচ্ছে সবুজকে বলা হচ্ছে সতেজতা, পবিত্রতা, শান্তি, হ্যাঁ, প্রতীক। তাই বর্ষার সময় দেখুন মাঠ ঘাট জলে পরিপূর্ণ থাকে। এই জলে পরেই কিন্তু শস্য শ্যামলায় আমাদের প্রকৃতি ভরে যায়। তাহলে রংটা হচ্ছে সবুজ রং। এই সবুজ রংটা বাবার বড় প্রিয়, ওই জন্য সবাই সবুজ রঙের শাড়ি চুড়ি পরে বাবার মন্দিরে যাচ্ছে। এটা জানতে পারলাম। তা দেখুন, এটা ভক্তি নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু সেখানেও রাজনীতি ঢুকে যাচ্ছে। এটা বড় দুঃখের কথা। রাধে রাধে। বাবাকে সন্তুষ্ট করতে আপনারা যে যতটুকু পারেন আপনারা করবেন। 4 বার পরিক্রমা হয় একটা দেব মন্দির, ভগবানের মন্দিরে 4 বার পরিক্রমা, দেব দেবীর মন্দিরে 3 বার পরিক্রমা, আর শিবের মন্দিরে শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা। 1 বার নয়, পরিক্রমা হবে না, অর্ধেক পরিক্রমা। দধি দুগ্ধ ঘৃত
হ্যাঁ, মধু আর শর্করা মানে চিনি, এই পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। যারা সোমবারগুলোতে আমার বাবার কাছে যাচ্ছেন তারা সবাই যাবেন, ভক্তি ভরে যাবেন, রং দিয়ে বাবার বিচার করতে যাবেন না, আপনারা ভক্তি ভরে যাবেন। আপনারা বাবাকে আগের দিনে বেলপাতা তুলে নেবেন, সোমবার দিন বেলপাতা চয়ন করতে নাই, আগের দিন বেলপাতা তুলে পঞ্চামৃত দিয়ে আপনারা বাবাকে স্নান করতে পারেন। কিছু না থাক গঙ্গা জল দিয়ে, দুগ্ধ দিয়েও আপনারা স্নান করাতে পারেন, বাবার অভিষেক করাতে পারেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন কেন হয়? আমাকে বলছিল যে বাবার আঙিনায় আমরা আছি তো একটু বাবার কথা বলবেন, যেহেতু শ্রাবণ মাস তাই একটু সাহস করে বলছি, অসুবিধা নাই তো বাবা? হরি বল। এই দেখুন, এই শ্রাবণ মাসে সোমবারে জল ঢালা হয় কেন? কারণ সমুদ্র মন্থনে হলাহল বিষ ওঠে। হ্যাঁ, সেই হলাহল বিষকে বাবা নীলকণ্ঠ হয়ে কণ্ঠে ধারণ করেছিলেন। মা জগৎ জননী মা স্তনদুগ্ধ স্তনামৃত পান করিয়েছিলেন। আর তারপরে বাবাকে সব সময় জল দিয়ে শান্ত রাখতে বলা হয়েছিল। তীব্র যন্ত্রণা তো, তীব্র জ্বালা তো। দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, তারা গাঁজা পাতা বা ভাং পাতাকে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে বাবার সেবায় দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে বাবা গাঁজা খায়, ভাং খায়? বাবা গাঁজা ভাং নেশা করে না, নাম করে ভোলা, ভাং খায় চেলা। তার মানে বাবার নামে কলঙ্ক দিব? নিজেরা গাঁজা খাবো, ভাং খাবো, আর বাবার নামে কলঙ্ক দেব নাকি? না। নাম করে ভোলা, ভাং খায় ছেলা, আর বাবার নামে যত কলঙ্ক। বাবাকে গাঁজা দেওয়া হয়েছিল নেশা করার জন্য নয়, ওই গাঁজা পাতা সেটা দেওয়া হয়েছিল আয়ুর্বেদিক ওষুধ হিসাবে। হোমিওপ্যাথি ওষুধ যখন কেউ খায়, কতটুকু মেশানো থাকলে মানুষের মঙ্গল হবে ততটুকু কিন্তু মেশানো থাকে। আপনারা যখন হোমিওপ্যাথিক ওষুধ খান বলুন, ওখানেও কিন্তু কিছু মেশানো আছে, জানেন? কতটুকু দিলে রোগীর মঙ্গল হবে, নেশা হবে না, সেটা কিন্তু যারা মিশিয়ে দিচ্ছে তারা জানে। কি প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় পার্থক্য বুঝতে হবে। এখন বাবাকে হলাহল বীজ ধারণ করেছে বলে ওষুধ দেওয়া হচ্ছে। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় ওষুধ দিচ্ছে, মা স্তনদুগ্ধ পান করাচ্ছে। এরপরে বলা হলো যে বাবাকে সবসময় জলে ভিজিয়ে রাখতে হবে, স্নান করিয়ে রাখতে হবে। তাই শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবাকে সবসময় একটু জলে ধৌত করে রাখি, বাবাকে ঠান্ডা করে রাখার জন্য, শীতল করে রাখার জন্য, স্নিগ্ধ করে রাখার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। প্রত্যেকে যত্ন করে ভক্তি ভরে বাবার সেবা করুন, এইটুকু পার্থক্য, এইটুকুই প্রার্থনা সবার কাছে। বাবার ভক্তকে বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেন না। বাবা বড় কৃপালু, বাবা বড় কৃপাময়। মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ড মুনি যখন জন্ম নেয়, তার 16 বছরের আয়ু বাঁধা ছিল। 16 বছর পরে যম তাকে নিয়ে যাবে। তা মার্কণ্ড মুনি জন্ম নিয়ে পরম শিব ভক্ত, সারাক্ষণ শিব আরাধনা করে। 16 বছর যখন বয়স হয়ে গেল তখনও শিবের আরাধনা করছে, শিবের শিবলিঙ্গের কাছে বসে। যম এসে গেছে, কারণ 16 বছর বয়সে মার্কণ্ড মুনিকে যেতে হবে। যম নিয়ে যেতে চাইছে, শিব আরাধনায় এত মগ্ন, যম নিয়ে যেতে পারছে না। শেষে যম চাবুক বের করে মার্কণ্ড মুনিকে প্রহার করতে গেল, আর সেই চাবুকের ডগাটা শিবলিঙ্গের গায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহাদেব যমরাজের মস্তক ছেদন করে দিলেন। যমকে সবাই ভয় পায়, যম শেষ বিচার করবে, কিন্তু
যমেরও সর্বনাশ করলো কে? স্বয়ং মহাদেব। ওই জন্য যারা যমের ভয়ে ভীত থাকেন, যারা শনির ভয়ে ভীত থাকেন, এই শনি আর যমকে যারা ভয় পান তারা মহাদেবের সেবা করবেন, মহাদেবের পূজা করবেন। কারণ শনি শিবকে ভয় পায়, শিবের ভক্ত, আর ভয় পায় তো শনি একমাত্র শিবকে ভয় পায়। রাধে রাধে। আর যমও কাকে ভয় পায়? শিবকে ভয় পায়। কারণ যম এসেছিল শিব ভক্তকে নিয়ে যেতে, ভোলানাথ যমের মস্তক ছেদন করে দেয়। এবার যম চলে গেছে, মস্তক ছেদন হয়ে গেছে যমের। দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে শিবের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বললেন যে আমি যমের মাথা ফিরিয়ে দিচ্ছি, তবে আর যেন কোনোদিন এই কাশীতে যম না আসে। কারণ কাশীতে বসে মার্কণ্ড মুনি শিবের আরাধনা করছিল, তাই সেই দিন থেকে কাশীতে কোনোদিন যম প্রবেশ করতে পারে না। যম কাশীতে প্রবেশ করবে না। এইবার মানুষ তো খুব চালাক বাবা। কাশীতে বড় বড় ভবন নির্মাণ হলো, মুক্তি ভবন, মোক্ষ ভবন। জীবনে শেষ দিনে কাশীতে গিয়ে থাকো, কাশীতে যদি তোমার প্রাণ যায় যম আসতে পারবে না, তুমি একবারে সদ্গতি প্রাপ্ত হবে। এই আশা নিয়ে পাপাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী সবাই কাশীতে গিয়ে উঠল। কাশী অপবিত্র হয়ে গেল। এত পবিত্র ধাম কাশী, সেটা অপবিত্র হয়ে গেল। পাপীরা গিয়ে অপবিত্র করে দিল। ভোলানাথ চিন্তা করলো যে আমি যমকে কাশীতে আসতে নিষেধ করেছি, যম কাশীতে আসবে না পাপীর বিচার করতে। তা বলে কি অনাচারী পাপাচারীরা সব কাশীটায় এসে কাশীটাকে অপবিত্র করবে? কাশীতে আমি হব যম। ভোলানাথ রূপ ধারণ করলেন কাল ভৈরব। ওই জন্য কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কাল ভৈরব মন্দিরে গিয়ে বাবার চরণে মাথাটা নামাতে হয়। কারণ কাশীর দ্বারপাল বা দরজার রক্ষক বা দাঁড়ি হলেন স্বয়ং ভোলানাথ কাল ভৈরব। যম বিচার করে পাপীর। যদি কেউ পাপাচারী হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু কাশীতে যদি কেউ পাপী যায় তাহলে কাশীতে শিব বিচার করে কাল ভৈরব। নরক যাত্রার থেকেও কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণাটার নাম হচ্ছে ভৈরব যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথকে আপনারা জল দিলেই ভোলানাথ খুশি। কি একটি তুলসী পত্র, একটি বিল্ল পত্র দিলেই আমার ভোলানাথ খুশি। ভোলানাথের নাম আশুতোষ, অল্পতেই কৃপা করে দেন। কিন্তু তা বলে যেন কেউ ভোলানাথকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। হ্যাঁ, অনেকে বলে যারা কৃষ্ণ নাম করে তারা আবার শিবের নাম করবে কেন? একদম মিথ্যা কথা। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। হৃদয় গৌর হরি হরি বল। আর বৈষ্ণবের কৃপা পেলে তবে কখনো তার হরিভজন সার্থক হয়। তাই শিব নাম অবশ্যই করবেন, সবাই শিবের কথা বলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে ভোলানাথ অল্পতে সন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু তিনি আবার কাল ভৈরব। পাপীদের বিনাশ করার জন্য তিনি সংহারী রূপে দাঁড়িয়ে আছেন। তাই ভোলানাথকে যতটুকু সেবা করবেন, ভক্তি ভরে করবেন, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমি বারবার করে নিষেধ করি। কেন? কারণ আমি বড় দুঃখ পেয়েছি। জল ঢালতে সবাই যাচ্ছে, আর মুখে ভাষা দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। কাণ্ড চিন্তা করুন। বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সন্তানদের কানটা মুলে দেবেন যে সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে বিদ্রুপ নয়। আপনি এমন আচরণ করবেন না যেটাতে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে। আমরা বড় কষ্ট পাই বাবা।
শিবের নাম করবেন, ভক্তি ভরে করবেন, না হলে করার দরকার নাই। হেঁটে হেঁটে পায়ে রক্ত বের করে নেবে, পা ছুলিয়ে নেবে, আর মুখে কুসঙ্গ এসে ওই কটু কথা বলবে, আর গাঁজা খাবে। গাঁজা প্রসাদ? আরে বাবা তো হলাহল বিষ ধারণ করেছে, বিষ খাও তো, 5 মিনিটে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। গাঁজা শিবকে ঔষধি রূপে নিবেদন করা হয়েছিল, নেশাদ্রব্য নয়। সিদ্ধি বাটা অনেক পুজোতেই লাগে, শুধু শিব পুজোতে নয়, এটুকু বুঝতে হবে। শিবকে মদখোর গাঁজাখোর সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যারা করছেন তারা করবেন না। শিবের নাম করুন, ভদ্রভাবে করুন, শিবের নাম করুন, শ্রদ্ধা নিয়ে করুন, কারণ শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, শিব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ববিদ, তাকে কখনো কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক ঠিক, জয় রাধে, হরি বল, রাধে শ্যাম। তাহলে ভক্তি যার, ভগবান তার। গেরুয়া বসন পড়লে আর সবুজ বসন পড়লেই কি শিব সন্তুষ্ট হবে? ভক্তি যার থাকবে, সে যদি বিবসনও থাকে, তার যদি বসনও না জোটে, হরি বল, তবুও কিন্তু শিব তাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূর্খ সে হয়। নিতাই গৌর হরি হরি বল। মা পদ্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কলার খোসা গ্রহণ করলেন, কেন? ভক্তি ভরে অর্পণ করেছিল বলে। দুর্যোধনের নৈবেদ্য গ্রহণ করলেন না, কেন? অহংকার পরিপূর্ণ ছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে। তুই যদি না যাস ওদের কি হবে? ও ভাই, মরিলে না মরি কত আপদ রায়, ভাই মরিলে না মরি কত আপদ রায়, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। আমরা জন্মে জন্মে যেন তোকে পাই রে। কৃষ্ণ তখন বলছে, ও ভাই শ্রীরাম, আমি কি বলেছি আমি যাব না? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, কাজে ভালো নয় ভাই, কথা কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজ ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, কথা মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় তার উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা শ্রীরাম, আমি তো সেজেই বসে আছি, মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাই বল? আমাকে পাবার জন্য আমার মা যে অনেক কষ্ট করেছে রে। পূর্বজন্মে যশোমতী মা ছিলেন ধরা সতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী, অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার সহধর্মিনী সতী রমণী তার স্ত্রী ধরা মা। ভগবান পরম বৈষ্ণব মহাদেবকে নিয়ে এসেছেন ভক্তের ঘরে, চলো মহাদেব আমার ভক্ত দেখবে। ভগবান এসেছেন গুরু রূপে পরম বৈষ্ণব মহাদেবকে সঙ্গে করে, এসে ডাক দিয়েছেন। ডাক পাওয়া মাত্র দরজা খুলে মা ধরা দেখলেন গুরু এসেছে সঙ্গে বৈষ্ণব নিয়ে।
দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবার জন্য কিছু আয়োজন করি। স্বামী বললেন, ধরা এ তো পরম সৌভাগ্যের কথা, তুমি তাড়াতাড়ি আয়োজন করো। মা ধরা বাড়িতে সব জায়গা সন্ধান করেও একটু তন্ডুল পেলেন না যা দিয়ে অন্ন রন্ধন হবে। বাড়িতে একটা চালের দানা নাই যা দিয়ে অন্ন রন্ধন হবে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি কিচ্ছু পেলাম না গো। বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ভিক্ষা করলেন ধরা সতী রাস্তায় রাস্তায়। কিন্তু এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে ধরা সতীকে পরীক্ষায় ফেলেছে, মা ধরা কিচ্ছু জোগাড় করতে পারেনি। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও কিচ্ছু জোগাড় করতে পারলো না। নিরাশ হয়ে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখছে একটা নতুন মুদির দোকানদার রাস্তার পাশে বসে আছে তার সামগ্রী বিক্রি করার জন্য। ধরা মা এগিয়ে গিয়ে বললেন, মুদিরে, আমার ঘরে আজকে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দেবার আমার কিছু নাই, তুই কৃপা করে আমাকে কিছু তুলে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব। বলে, নিশ্চয়ই দেব, দেবার জন্যই তো আমি বসে আছি, তা মূল্য দাও, নিয়ে যাও। বলে, মূল্য তো আমার নেই, মূল্য দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে তুই আজকে আমায় দে, আমি এসে আবার তোকে ঠিক দিয়ে যাব। আস্তে 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 সামনে, শেষে এসে সামনে বসতে গেলে গন্ডগোল হয়ে যাবে। অনেক মাঝে জায়গা আছে, আপনারা গিয়ে বসুন। হরি বল। শেষে আসবো আর সামনেটা নিয়ে বসবো, এটা ঠিক না। সামনে বসতে গেলে আগে আসে বসাই ভালো, তাহলে সামনে এসে আবার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, যারা বসে পড়েছেন আর কথা নয়, যারা বসতে পারেননি আপনারা একটু বসে পড়ুন। মা হরি বল। ঠিক আছে, রাধে, কথা নয়। মুদি, তোকে দেবার মতো আমার কিছু নেই রে, তবে তুই আমাকে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, আমি পরে তোকে কিছু জোগাড় করে দিয়ে যাব। বলে, না, তোমার মতো কত দেখলাম, এলো আর গেল, কিছু দাও তবে নিয়ে যাও। বলে, মুদি, তুই বললে আমি তোকে আমার মাংস বিক্রি করব রে। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই দাও দেখি। মুদি রে, আমার দেহের মাংস আমি তোকে বিক্রি করে দিতে পারতাম, এক্ষুনি পারতাম, কিন্তু আমার এই দেহের অধিকার অন্য একজনের, তাই আমি একবার আসি। দ্রোণ ব্রাহ্মণের কাছে এসে ব্রাহ্মণকে বললেন, স্বামী আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় নিয়ে এসেছি। কি উপায় ধরা? একটা মুদির দোকানদার আমাকে বলেছে, আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, সে নাকি আমাকে তন্ডুল দেবে, চাল দেবে, জানি অন্ন রন্ধন হবে। আমার দেহের অধিকার তো তোমার, কারণ তুমি আমার স্বামী। আমি তোমার কাছে শুধু অনুমতিটা নিতে এসেছি। স্বামী গো, গুরু বৈষ্ণবের সেবাতে যদি আমার মাংস বিক্রি করতে হয়, তুমি কি অনুমতি দেবে? দ্রোণ ব্রাহ্মণ বললেন, এ তো সৌভাগ্য ধরা, যদি নিজেকে সঁপে দিতে হয় সঁপে দাও। স্বামীর আদেশ পেয়ে মা ধরা এসে দাঁড়ালো মুদির দোকানদারের কাছে। মুদি দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মুদির দোকানদারের কাছে সঁপে দিল। ঝরঝর করে নয়নে অশ্রু ধারা পড়ছে। মুদি বলছে, মা তুমি সত্যি তোমার মাংস আমাকে বিক্রি করে দিলে? নারীর স্তনকে স্বর্ণ পাত্র বলে, তার বহু মূল্য, সোনার পাত্রের তুল্য। তুমি আমাকে তোমার মাংস বিক্রি করলে, তোমার স্বর্ণ পাত্র তুলে দিলে, আমি তোমায় নিশ্চয়ই তন্ডুল দেব। কিন্তু মা তুমি একই করলে, তুমি 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 দেবার সময় চোখের জল ফেললে, মানে তোমার কষ্ট হলো। তুমি যে কষ্ট করলে আমাকে দান দিচ্ছ, আমি যদি এই দান গ্রহণ করি তাহলে আমার যে নরকে যাত্রা হবে। মা তুমি একই করলে, চোখের জল ফেললে,
আমি তোমাকে যে চাইলেও দিতে পারবো না মা, কারণ তোমার এই দ্রব্য যদি আমি গ্রহণ করি, তোমার কষ্টের ধন যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে নরকগামী হব মা। মুদি, আমি আমার স্তনপাত্র স্বর্ণপাত্র তোকে তুলে দিলাম, তুই দেখছিস আমার জল পড়ছে চোখে, তবে ভালো করে তাকিয়ে দেখ আমার দুটি নয়ন, আমার দক্ষিণ নয়নে অশ্রু, আমার বাম নয়নে অশ্রু নাই। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা, আমার দক্ষিণ স্তনটিকে অশ্রুসিক্ত করে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ আমার এই ডান স্তনটা কাঁদছে, তাই আমার ডান নয়নে অশ্রু আমার ডান স্তনটিকে সিক্ত করছে। আমার এই দক্ষিণ স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো একই অঙ্গেই তো আমরা বাস করেছি, কিন্তু তুমি একই স্তন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? একই অঙ্গে আমরা বসত করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বসত করে কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? ভগবান কথা দিলেন তোমার গর্ভে আমার জন্ম নাই বা হলো, কিন্তু তোমার সন্তান রূপেই আমি জগতে ধন্য হব। তুমি হবে যশোদা, আমি হব গোপাল। ভোলানাথ বললেন, মা আমি তো তোমাকে মুদি হয়ে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র আমার সেবায় লাগবে। যদিও শিবপুরাণে লক্ষ্মীর শ্রী অংশ থেকে বেলের জন্ম, সেটিও প্রমাণ রয়েছে শিবপুরাণের কথা। তাহলে দেখুন কত সুন্দর কথা। শ্রীরাম রে, আমি মাকে কাঁদাতে পারবো না, কারণ আমি যে ধরার প্রেমে পড়েছি, আমি ধরার প্রেমে পড়েছি ধরা, ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, যাবে না মায়ে বঞ্চিত করা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, মাকে কাঁদানো যাবে না, মাকে না বলে যাওয়া যাবে না। জানিস আমি একদিন ননি চুরি করেছিলাম, মা আমাকে মারবে বলে আমি লুকিয়ে পড়েছিলাম। একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম খাইয়া, একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম যাইয়া, আর মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভাই
আমি ননি চুরি করেছি, মা মারবে বলে আমি লুকিয়ে পড়েছি। আমাকে দেখতে না পেয়ে আমার মা অনেকক্ষণ গোপাল 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 তুই কই বাবা, আমার চাঁদ মানি শোনা আমার, তুই কোথায় গোপাল রে? এই দেখ তুই যদি আমাকে দেখা না দিস, এই দেখ এই দেখ এই দেখ আমি দড়ি নিলাম, আমি গলায় দড়ি বেঁধে আমি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরবো। হরি বল। হরি বল। আস্তে 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 আস্তে। আমি ননি চুরি করে লুকিয়ে আছি, মা বলছে আমি গলায় দড়ি নেব, তুই যদি দেখা না দিস। আমি তখন আড়াল থেকে মায়ের দিকে মুখ বাড়িয়ে বললাম, মা দেখো এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে, আমার চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে। আমি তোমায় ছেড়ে যাব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব। আহা কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম অধরা হরি, আমি যদি ধরা না দিই কেউ কি আমায় ধরতে পারে মা? আমি যে তোমার কাছে ধরা দিয়েছি জন্মে জন্মে, হ্যাঁ আমি ধরা দিলাম মা, আমি ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ও বাৎসল্যময়ী ধরা। হরি বল। জন্মে জন্মে যুগে যুগে, জন্মে জন্মে যুগে যুগে আমি ধরা দিলাম মা। এত কথা কৃষ্ণের শুনে শ্রীরাম এবার বলছে, হ্যাঁ ওরে আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে আমাদের ভাই। কোলে নিয়ে ননি খোবায় আমাদের ঘরে মা আছে ভাই, কোলে লই নবনী কামাই আমাদের ঘরেও মা আছে ভাই। বাবা রে ওর ঘরেই মা আছে আর তোর একার মা আছে, আমাদের কারোর মা নাই। মায়ের ভালোবাসা দেখাচ্ছে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, আহা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর দ্বারে বেঁধেছিল গাছে, যমল অর্জুন যখন চাপি ছিল গায়, জমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়, তোর মানন্দ রানী আছিল কোথায়, তখন প্রেমে কোথায় ছিল তখন ভাই, প্রেমে কোথায় ছিল ভাই, তোকে গাছের ডালে বাঁধলো কাদায়, প্রেমে কোথায় ছিল ভাই, তোকে গাছের ডালে বাঁধলো কানায়, তোকে ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানাই, প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই। এই কৃষ্ণ শ্রীরামের কথা হচ্ছে, হ্যাঁ আর তাতে কি হলো, কানুতে শ্রীরামের কথা বলো না হাসি কথা, কানুতে শ্রীরামে কথা বলো রাম আসিতে যুগলবি শানে শান দিল আহামরি রে, বলবি শানে শান দিল, গেল সবে যশোদানি কটে, গেল সবে দশরানি কটে, গেল সবে দশরানি কটে, নতি করি আমায় কহিছে যাব না, কি করি আমায় কইছে যাবো রায়, করতে করি আমায় কহিছে যাবো রায়, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাবো গোছে, আনুরে লইয়া যাবো গোঠে,
মোদের অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, উঠে যাব কানাই লয়ে, অনুমতি দাও মা, কোথে লয়ে কানাই যাই, কি আনন্দ হবে বনে, কোথে লয়ে কানাই যাই, আনন্দ হলো মনে, 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 কোথে লয়ে কানাই যাই, অনুমতি দাও মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ, যশোদার বধিতে আইলি সবে তোরা, আইলি যাবে তোরা, যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, যাচি লইয়া এ যদুনাথের নয়ন তারা, হরি বল। যশোদা মা কাঁদছেন, বলরাম দাদা এসে বলছে মা তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ে যাব মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা, আমি মরে গেলে আমার কানাইকে নিয়ে যাস, আমার গোপালকে নিয়ে যাস, তার আগে নিয়ে যাস না বাবা। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এই যদুনাথের নয়ন তারা। হরি বল। বলরাম যখন বলেছে মাকে তো এবার সাজাতে হবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে যত্ন করে। হ্যাঁ, রানী সাজাচ্ছেন যত্ন করে, কোলে বসিয়ে। হ্যাঁ, এদুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন, রাখিবেন পাই, জানু রক্ষা করু দেবে গো, করো দেবে গো, কোটি কত সুযতন রক্ষা করুন যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ, জলে স্থলে গিরিবরে, গিরিবরে রক্ষা করুন জনার্দন, জনার্দন, 10 দিকে 10 দিকপাল, 10 দিকপাল, যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কান, তার হইও কান, এই সব মন্ত্র পড়ে গোপালের কোলে লয়ে গোময়ের ফটা ভালে দিল, ফোঁটা ভালে দিল, এদাস শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়, প্রেমময়, হরি বল। বলরামের করে সমর্পিত, বলরামের করে সমর্পিল, রাধে। যশোদা মা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, সমস্ত দেবতার নামে শপথ করে রক্ষা মন্ত্র কবচ পড়ে একবারে এই ডান হাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল জানেন তো উচ্ছিষ্ট করে গোময়ের ফোঁটা, মানে কিসের ফোঁটা বলুন তো, নজর লাগবে না, হ্যাঁ গোবরের ফোঁটা, তাই না? আগেকার দিনে দেখবেন ঠেকাঠেকি হয়ে গেলে শুদ্ধ করার জন্য গোবরের ফোঁটা দিতে হতো। বিশেষ করে খুব ভালো করে দেখবেন, এই যেমন কি বলে গো স্বামীর বড় ভাইকে ভাসুর, ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয়ে যেত কি করতে হতো জানেন? গঙ্গা স্নান করতে হতো বা গোবর খেতে হতো বা গোবরের টিপ নিতে হতো। এখনকার দিনে তো বদ্দা মেজদা হয়ে গেছে, হাত ধরে মেলায় ঘুরছে। রাধে। তা গোময়ের ফোঁটা দিয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা উচ্ছিষ্ট করেছে, সাজিয়ে দিয়েছে যাতে অপদেবতায় ভর না করে। বাৎসল্য রসে বাধা তো কৃষ্ণকে অপদেবতায় ভর করতে পারে মা। হেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব, যার নাম করলে কার্য সিদ্ধি হয়। বিপদ বারণ মধুসূদন নামে ভক্ত যাকে ডাকে, তার বিপদ করবে কে? কিন্তু বাৎসল্যময়ী মা যশোদা বাৎসল্য রসে বাঁধা। কেন জানেন এটা কার কৃপা? কৃষ্ণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ফল খেয়েছেন, যশোদা কানমূলে নিয়ে দিয়েছে, কানমূলা নিয়েছেন। রাধারানীর চরণ ধরে বলেছে যে আমার সর্বস্ব ধন তোমার আতুল নাঙ্গা চরণ। এটা কার কৃপা?
এটা হচ্ছে মা যোগমায়ার কৃপা। সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর হাত ধরে কানতে হয়? প্রিয় বৃন্দাবনের কাত্যায়নী মা যোগমায়া, মা যশোদাও তাকে স্মরণ করে বলে দিল, মা তুমি আমার গোপালকে দেখো। আর এদিকে মা যোগমায়াও কিন্তু কৃষ্ণের কাছ থেকে খবর নিয়ে আছে। হরি বল। কৃষ্ণ ভগবান বলেছেন, মা আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো যে আমি ভগবান। সবাই যদি জানতে পারে আমি ভগবান, হরি বল, আমি যদি জানতে পারি আমি ভগবান লীলা ক্ষেত্রে, তাহলে কি আমি রাখালের এঁঠো খেতে পারবো? তাহলে কি আমি যশোদা মায়ের কান মোলা নিতে পারবো? তাহলে কি আমি ব্রজবাসীর চরণ ধোলা নিতে পারবো? তুমি আমায় ভুলিয়ে রেখো। যশোদা মাও মাকে স্মরণ করে দিল, বিপদ তারিণী মা গো তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগো তুমি মাগো, জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরমা শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার গোপালের এর ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशा शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। যশোদা বলরামের হাতে সঁপে দিচ্ছে, কৃষ্ণ তো যাত্রা করবে। তবে যারা আজকে ভগবানের লীলার সঙ্গী হতে এসেছেন, এই দেখুন আমি এই গোষ্ঠতে ভগবানকে নিয়ে যাচ্ছি, আবার আমার উপরে দায়িত্ব পড়েছে। এরপরে দিদি ভাইয়ের মুখে, মাননীয়া মমিতা ঘোষ দিদি ভাইয়ের মুখে আপনারা সূর্য পূজা শুনবেন। আবার তারপরেই আবার আমি আসবো, আবার 5টা থেকে আমি নিয়ে যাচ্ছি গোষ্ঠে ভগবানকে আবার ফিরিয়ে দেবার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যে আমার সঙ্গী শুধু নয়, আমাকে যেমন করে আশীর্বাদ করছেন বসে, আমাকে সাহায্য করছেন, আর ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন, এই অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সত্যি কথা, আমি মাসখানেক আগে বহরমপুরে একটা অনুষ্ঠানে এসে দাদা ভাইয়ের ওই বহরমপুরের বাড়িতে রাত্রে ছিলাম। তা সেক্ষেত্রে দাদা ভাই তখন আমাকে বলছিলেন, দাদা প্রভুর ইচ্ছায় মহাদেবের কৃপায় অনুষ্ঠান কিন্তু উদ্যোগ নিয়ে আরো বাড়িয়ে তুলছি, কিন্তু বাড়িয়ে তোলার পথে বাধা হয়ে যাচ্ছে অনেকের আগ্রহ, অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। দাদা আমরা অনুষ্ঠান দিনের দিন আরো বাড়িয়ে তুলছি, 10 জায়গার মানুষ আসবে, আর আমাদের এই পাহাড়পুরের সুখ্যাতি দিকে দিকে ছড়াবে যে না গো, এইটুকু স্থানের এই কয়েকটা বাড়ি, খুব বেশি জায়গা তো নয় দাদা, এই কয়েকটা বাড়ি মিলে, এই কয়েকটা পাড়া মিলে বা পরিবার মিলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে। সত্যি এটা খুব ভাগ্যের কথা। তবে দাদা ভাইয়ের মুখে যখন আমি শুনি যে অনুষ্ঠান যত ব্যয়বহুল হচ্ছে তত অনেক ভক্তরা পিছিয়ে যাচ্ছেন, সেটা শুনে আমি বড় কষ্ট পেলাম। মা, আমি গত বছর এসেছিলাম, আমি এমন ভাগ্যবান যে প্রথম বছর এখানে হরিনামের আমি সঙ্গী হতে পেরেছি। আবার এই নিয়ে 2 বছর আমি এখানে এলাম, খুব
খুব ভাগ্য, আমি নিজে খুব ভাগ্যবান, আর আপনারাও বড় ভাগ্যবান ভাগ্যবতী। কারণ গত বছর শুরু হয়েছে, এই বছর হয়েছে, দিনের দিনে দেখছি আরো শ্রীবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, ব্যয়বহুল হয়ে যাচ্ছে অনুষ্ঠান। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করব, যারা যারা দাতা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা অনুষ্ঠানের এই অনেক দলের পাথেও ব্যয়ভার বহন করছেন। তাছাড়াও যারা মনে মনে আছেন যে আমি কিছু দিতে চাই বা আমার বাড়িতে কিছু আয়োজন করাতে চাই, আমার বাড়িতে পরিবারের সবাই হয়তো মত দেয় না বা বাড়িতে জায়গা নাই আয়োজন করার, আপনি এখানে দেবেন, এখানে দশের কাজে আমার প্রভুর সেবায় ভক্ত সেবায় তুলে দেবেন। অনেকে ভাবছেন যে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অত টাকা হয়তো পারবো না, আমি হয়তো 2000 3000 কিছু পারবো। হ্যাঁ, তা আমি লজ্জায় বলতে পারছেন না, তা করবেন না। আপনি সম্পূর্ণ ব্যয়ভার নাই বা বহন করতে পারেন, আংশিক ব্যয়ভার সবাই একটু করে বহন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের, যারা আমার প্রভুর নাম গুণগান ভালোবাসে, যারা আগ্রহী, যারা ছুটে আসে বারবার হরিনামের আসরে, তাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াতে। মানুষ লটারি কাটে হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই সবকিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্মও হয় না, সেই প্রভুর নামে আপনারা দেবেন, আমার মহাদেবের নামে আপনারা দেবেন। আজকে হরি হরের ভক্তরা মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনারা প্রাণ ভরে দান করুন। যে যতটুকু দেবেন জানবেন ভগবান ঋণ কারোর রাখেন না, তার বহু অংশে ফেরত পাবেন। আপনাদের কাছে আঁচল পাততে আমি নিবেদন করব আমার কমিটির বাবাদের দাদাদের, ভক্তদের কাছে একটু আঁচল নিয়ে যাবেন, ভক্তরা প্রাণ ভরে দান করুন। শুধু এইটুকু প্রার্থনা জানাই, এমন কিছু দেবেন যদি আপনার সামর্থ্য থাকে। যার সামর্থ্য নাই তাকে কিছু বলবো না মা, সে যা পারে তাই দেবে, কিন্তু যার সামর্থ্য আছে তার কাছে নিবেদন এতটুকু দেবেন যেন সত্যিকারের ওইটুকুতে অন্তত একবেলা হলেও প্রভুর একটু সেবার আয়োজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাড়িতে যদি ভিখারি আছে, সাধু আছে, কখনো এমন দ্রব্য দেবেন না, আপনার যদি সামর্থ্য থাকে এমন দ্রব্য দেবেন না যেখানে তাকে অভুক্ত হয়ে অর্ধেক ভোজন করে থাকতে হয়। যদি দেবার হয় প্রতিদিন নাই বা দিতে পারবেন, কিন্তু এমন দেবেন যেন একবেলা তার সেবায় একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের একটু ভিক্ষার আঁচল পাততে, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। আর আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, বলবেন? দুটি বাহু তুলে একসঙ্গে দেখি। হ্যাঁ, কৃষ্ণ যাবে গোষ্ঠী, ভগবানের সঙ্গী হবার ভাগ্য কি সবার হয়? তাই দু হাত তুলে সবাই মিলে একটু গাই, বলুন আধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ বলে আমরা প্রভুর সঙ্গী হব। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, একসঙ্গে দু হাত তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
তাপশালা তোমরা নাও নামের মালা দূরে যাবে দীপাবে জ্বালা তোমরা নাও নামের মালা দূরে যাবে চিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা আই 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে হরি তুলে কৃষ্ণ বলে আও বলে এসো না ভাই হরি 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 বলে সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয় ওদিকে হলো কি বাহ 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 ওদিকে হলো কি বলে জয় মানে ভক্ত ভগবানের নামে যখন ডুবে কীর্তনিয়া যা বলে বলুক প্রভু তোমার জয় আর এইভাবেই কীর্তন শুনতে হয় রাধে 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 হ্যাঁ মা তুমি কাঁদছো কেন তাই কাঁদে নাকি আরে তুমি জানো না ওর কীর্তি ওরে বাবা শ্রীরাম কহিছে বাণী শুনো মা গনন্দ রানী শ্রীরাম কহিতে মানি শোনো মাগনন্দ রানী শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিতে মানি শোনো মাগনন্দ রানী শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি ছাই মোরা গোঠে নীতি নীতি গায়ে মোরা গোঠে রীতি রীতি যায় মোরা মধ্যে তুমি জানো না তোমার কানাইয়ের তোমার গোপালের কীর্তি আমরা সবাই জানি শোনো যতে কোনা খাল মিলি আছে রাখি বনমালী যতে কোরা খাল মেলে মাঝে রাখি বনমালী যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালে যতে কোরা খাল মিলি মাঝে রাখি বনমালী ভেনু মৎস্য ছড়াই কাননে হেনু মশে চড়ায় প্রাণনে মধ্যে চড়ায় কাননে আমরা ঘেরি ঘেরি নাচি ঘেরি ঘেরি নাচি মাগো ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো আমরা ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো তোমার কৃষ্ণ মাঝে থাকে বিপদ আসবে কি করে আমরা সবাই তোমার কানাইকে ঘিরে থাকি আর তোমার কানাই মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মামা 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 রে গা রে সা মামা ধা মামা পা মামা ধা মামা পা মামা 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 রে গা রে সা মামা 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 রে গা রে সা নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মামা 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 রে গা রে সা মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে মুরলী রবে নানা ছন্দে গান করে ভুবন ভোলাই সেই রবে আরে কি ভুবন ভোলাই সেই গানে হরি 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 বল আর তোমার গোপালের ওই বাবা 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 মধুর মুরলীর ধ্বনি শোনার জন্য শুনি আমি রলি রব দিব্য অঙ্গ শুনিয়া মুরলী রব মূর্তি লোক সব শুনিয়া মুরলী রবে লোক সব শুনিয়া মুরলী রব মূর্তি লোক সব আসি দর্শনে করে সবে আরে কি মা আছি দর্শন দেয় সবে মাগো কি আশ্চর্য তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো মা প্রথমে একজন আসে সে আবার হাঁসের উপরে উঠে
হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র বলি। উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র করি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র করি হাঁসের ওপর উঠে আসে কি নাম মাতা? হ্যাঁ, ব্রহ্মা। ঠিক, সৃষ্টিকর্তা ব্রহ্মা। রাধে রাধে। সবাই আসে, আসবে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু তার বাবাকে বলুন, তার বাবাকে? সব উত্তর এখানে মিলে যাবে। হ্যাঁ, স্তবে করে কানাই চারিপাশে, দেব করে কানায় চারিপাশে স্তবে করে কানাই চারিপাশে, তবে করে কানায় চারিপাশে তারপর শূন্য পথে ওইরা বতে বজ্র চারিপদে শূন্য পথে ওইরা বতে বজ্র হাতে তারপরে শূন্য হাতে ইরামতে বজ্র হাতে দেখি মোরা পলাই পলাশে, দেখি মোরা পলায় তোরাছে দেখি মোরা পলায় তরাসে মা গো কি ভয় লাগে মা। প্রথমে হাঁসের ওপর উঠে তার আবার চারটা মাথা, স্তব করে তোমার গোপালের চারপাশে ঘুরে ঘুরে। তারপর একজন আসে হাতির ওপরে বজ্র হাতে, তার নাম ইন্দ্রদেব। হরি বল, রাধে। তাদেরকে দেখে যদিও মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু আরেকজন যে আসে তাকে দেখে আমরা ভয়ে মরি। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিষ খ্রিস্টে আরোহণ তো প্রায় একজন বিষ্ণু বিষ্ণু আরোহণ দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা ইয়া সিংহ মুরলিশা বৃষপৃষ্ঠে ষাঁড়ের ওপরে উঠে ডম 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 जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले बलं विलम्बितं भुजंग तुंग मालिकं डमट 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 डमन निनाद वट्टमर्वजं चकार छंद टुंदवो तनु तुनु शिव शिवम। কি নাম? মহাদেব নাকি? রাধে রাধে। শ্রাবণ মাস, কথা তো আপনারা শুনলেন নাকি? যে মহাদেবের আঙিনায় আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, সম্পর্কটা জানেন তো? হরিবল হরিবল হরিবল। সম্পর্কটা কি? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, পরের আসরে বলে দিয়ে যাবো নাকি? বলে বাবা যারা এখন এসেছে তারা কি আর পরে আসতে পারবে? সেবা করতে তো একবার বাড়ি যেতে হবে। না বলে দিয়েই যাব, কোনো চিন্তা নাই মা আমার। শিবপুরাণের 3 জায়গার কথা আমি বলছি। প্রথমে এক ভক্ত শিবকে জিজ্ঞাসা করে শিবপুরাণের কথা। শিবকে জানতে শিবপুরাণ, আর হরি জানতে ভাগবত পুরাণ। তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে, এক ভক্ত বলছে বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে? মহাদেব বললেন আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? মানে তোমার পিতামহকে? বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবত সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন, না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন, না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড।
সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো, মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে মা। কি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে তিনজন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে। আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে, যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিব পুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরি বল, যিনি স্বয়ংভূ। রাধে রাধে। যার পিতামাতা হতে পারে না, তিনি আদি, তিনি অনন্ত। বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি হচ্ছেন মহাদেব। এত দীর্ঘ, এত গভীর দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বললাম শিবপুরাণের মত, শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না। যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম। একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন, ছবিও দেওয়া আছে, দেখবেন শিবপুরাণে। এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেবো। আরো একটা বলছি, কি?
যখন শিবের বিবাহ হয় হিমালয় কন্যা গিরিরাজ হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে একটা বিধি আসে যে মানে যেখানে বিধিতে যেখানে নিয়মে মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে হরি বল শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। হরি বল। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এবার আরো একটা কথা আছে, সেটি হচ্ছে ভাগবত মহাপুরাণে যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়। পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম, তাহলে শিবের বাবা ব্রহ্মা আর ব্রহ্মার জন্ম বিষ্ণু নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ। তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র নকুল সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম। তো ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে? কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি? আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে যাবে। রাধে রাধে রাধে। মা হ্যাঁ ঠিক দাদা বলাইয়ের মতো, বলাইয়ের মতো, বলাইয়ের মতো, বলাইয়ের মতো, ভস্য অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের কালো ছিঁড়ে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, ছিঁড়ে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। দেখতে ঠিক যেন দাদা বলরামের মতো। আমরা যখন ভয়ে পারাই মা, তখন আমাদের ভয় ভাঙাতে একজন আসে, তার বামে এক নারী, তুলনা দেবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। আরে বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, যার ভালে শোভে তিন আখি, করে করে রয় গিরিধরে, মাগো কোলে করে রহে গিরিধরে, ওই যে কমলে করে লয় গিরিধারে,
মা, যে নারীর তিন নয়ন ঠিক যেন তোমার মতো মাগো, কোলে কোলে তোমার গিরি ধরে, নুনি খাওয়াই 10 করে, কত নুনি খাই তার করে, বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয় তোরে। তুমি এই 2 হাতে নুনি খাওয়ানোর বড়াই করো, তোমার গোপালকে কষ্ট দাও, কান ধরো। আর আমরা বনে গিয়ে এক মাকে দেখি জানো, সবাই যখন ভয়ে পালিয়ে যায়, এক মা এসে তোমার গোপালকে কোলে বসায়, আর 1-2 হাত নয় 10টা হাত তোমার গোপালকে কোলে নেয়, নবনী তুলে দেয়, আর বলে একবার মা বলে ডাকে রে গোপাল, একবার মা বলে ডাকে রে গোপাল, বড় আসানি আমি এসেছি রে। একবার মা বলে ডাকে রে গোপাল। আমরা নাম দিয়েছি অভয়া, তাকে দেখলে ভয় যাই দূরে। মাগো তোমার মতো দেখতে, তাকে দেখলে ভয় চলে যায়। এদাসে শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কানু গেলে কত সুখে পাই, কত সুখ পাই, শীতল তরুর ছাই কৃষ্ণ বসে আমরলি আমরা সবাই ধবলি চড়াই, আমরা সবাই ধবলি চড়াই। মা তুমি একদম ভেবো না। কৃষ্ণের হাতটা নিয়ে মা যশোদা বলরামের হাতে তুলে দিচ্ছে। শ্রীনু বলো মম বাক্যং বালকানাং বলিত্বাং, জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়, ইতি বলে কর যুগ্মে কৃষ্ণ পানি নিধেয়, সজল জলদধার আনন্দ যায় আপপাত। শ্রীনু বলো মম বাক্যং, যশোদা বলছে শ্রীনু শোনো, বলো বলরাম মম বাক্যং আমার কথা, বালকানাং বলিত্বাং, তুমি বালকদের মধ্যে সব থেকে শক্তিশালী, একে বল তারপর আবার রাম, আনন্দের মূর্তি তাতে আবার শক্তিধর। জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়, তুমি জলস্থলে গিরি মধ্যে তুমি তোমার ভাই কৃষ্ণকে রক্ষা করবে। ইতি বলি করযুগ্মে, এই বলে বলরামের হাতে কৃষ্ণ পানি নিধেয়, কৃষ্ণের হাত দুটিকে তুলে দিল, আর কৃষ্ণকে তুলে দিয়ে সজল জলধার আনন্দ যায় আপপাত। কৃষ্ণকে হারিয়ে সারাদিন থাকতে হবে বলে যশোদা কাঁদতে লাগলো। এদিকে বলরাম দাদা বলছে ভাই তুই একটু দাঁড়া, এই তোকে নিতে এসে আমি তো ভুলে গিয়েছি, ওরে আমার যে সাজা হয়নি, তাই তাড়াতাড়ি বলরাম দাদা সাজছে আর সেজে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাজত সব গোঠো বাজানা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠো বাজানা, বাজত সব গোঠ বাজনা, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে, তে মা চলো নয়ন জীবন পাগল প্রতি শিরে, ওতে পরিচিত মায়ানা যুগল মুক্তিলতা বলি ফিরে, ওতে ঘূর্ণিত নয়ন জীবন পাগল প্রতি শিরে, ওতে পরিচিত মায়ানা যুগল মুক্তিলতা বলি ফিরে। নয় জানো বিদুরে, মুখ নয় যেন বিদুরে, মুখ নয় জানো বিদুরে, মুখ নয় যেন বিদুরে, বাহি পড়ে মুখের নাল যেন সেদি কমলের মধু, মুখে বাহির করে মুখে দলান সেদি কমলের মধুরে, মুখ বাহি বলে মুখের লাল সেদি কমলের মধুরে, সেদি পদ্মের মধু ঝরে, সেদি পদ্মের মধু ঝরে, সেদি পদ্মের মধু ঝরে, পদ্মের মধু ঝরে, গলাই দাদার বুক পড়ে সেদি পদ্মের মধু আমার ঝরে। গলায় দাদার বুকে পরে সেদি পদ্মের মধু ঝরে, বলাই দাদার মুখ থেকে লাল পড়তো, যেন পদ্ম থেকে মধু পড়ছে এইরকম ভাব। হ্যাঁ, নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, ঝম্পে ঝম্পে আউরে, নবনত বড় নীলাম্বর, লম্পে ঝম্পে আগে,
সুন্দর। নব নটবর নীলাম্বর নম্পে ঝম্পে আউরে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাউলে। মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে। মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে। কুঞ্জর মানে হাতি। পদকর্তা বলছে বলাই দাদা এক পা দুপা করে যাচ্ছে, যেন পৃথিবীটা কাঁপছে। হ্যাঁ, বলে চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি। প্রগতি চললো যেন মত্ত হাতি। বলাই দাদার শিক্ষকতি চললো যেন মত্ত হাতি। পাগলা হাতির মতো যেন যাচ্ছে বলরাম দাদা, আর নিজের ছায়াটা দেখেই মাঝে মাঝে রেগে জেগে যাচ্ছে। হ্যাঁ, হরি বল।